নমস্কার বন্ধুরা, আজই সারদামায়ের রান্নাঘরে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে ভটকচুর তরকারি। দেব পেঁয়াজ, টমেটো, আলু। এবার এখন আমি কেটে পরিষ্কার করে নেব। ভিডিওটা দেখতে থাকবে। অনেকদিন পর রান্নাঘরে এসেছি। দেখো বন্ধুরা, আমার কাটা রেডি চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, কচুটাও কাটা রেডি। দুহাত করতে পারছি না, বুঝতেই পারছো। অবশ্যই করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি রান্নাঘরে। এবার প্রেশার কুকারে এক গ্লাস জল দিয়ে দিলাম। কচুটা এবারে দিয়ে দেবো। কচুটাই দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সিদ্ধ বসিয়ে দেবো এবারে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো একটু জিরা দেব, পরিমাণ মতো একটু সর্ষে বেটে নেব। ফোড়নে দেব তেজপাতা, গোটা লঙ্কা আর 5 ফোড়ন। দেখো বন্ধুরা, মশলাটা বাটছি আমি। দেখো বন্ধুরা, কচুটা আমি সিদ্ধ করে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি ঝুড়িতে। প্রেসার কুকারে এই গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি গরম করার জন্যে কচুটা কষিয়ে রান্না। দেখো বন্ধুরা, মশলাটাও বাটা রেডি। উঠিয়ে নিয়েছি শিলে থেকে। সবাই আমার পাশে থাকবে আর ভিডিওটা দেখতে থাকবে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি দেব লবণ, পরিমাণ মতো দেবো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু দেবো লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। শরীর খারাপের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। এবার দিয়ে দেবো চিংড়ি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি সব উঠিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই তেলের মধ্যে ভাজা চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেবো ফোড়নগুলো, সব দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ, এবার আমি দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো এর উপরে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, বেটে রাখা মশলাটাই দিয়ে দিলাম। একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা রেডি। এবার সিদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি কষাতে থাকবো। এর উপরে একটু চিনি দিয়ে দেবো। দেখো আমার কচুটা ভাজা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমার কচু কষানো হয়ে এসেছে। অবশ্যই করে ভিডিওটা দেখবে আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে চিংড়ি মাছ দিয়ে কচু, ভোট কচু। এবার আমার গরম জল করা ছিল প্রেসার কুকারে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো এবার আমি জল দিয়ে দেবো। আরও নতুনত্ব রান্না কিছু নিয়ে আসবো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবারে। দেখো বন্ধুরা, আমার হয়ে এসেছে কচুর তরকারি। ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আর নামাবো না, কেন কড়ার মধ্যে থাকলে খাওয়ার সময় একটু গরম করে নেওয়ার সুবিধা হবে। আমার কচুর তরকারি রেডি বন্ধুরা। এত টেস্টি হয়েছে, এইভাবে একবার অবশ্যই করে বানাবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। আমি আসছি পরবর্তী ভিডিও নিয়ে।